আজ হচ্ছে 18ই আগস্ট। আমরা যাচ্ছি কাকুরগাছি, খুব জাগ্রত মায়ের মন্দির, মা মনসার মন্দির। কতক্ষণ লাগবে গো এখান থেকে যেতে? যারা মাকে দর্শন করার জন্য এখনো সুশৃঙ্খল লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের সকলকে কাকুরগাছি মা মনসার তরফ থেকে জানাই অশেষ ধন্যবাদ। আমাদের ডালা ফালা সব হয়ে গেছে, রেডি করা, মায়ের পুজো দেব। আমরা এখন লেক টাউনের মা মনসা মন্দিরে ঢুকছি। রাধে রাধে। ঠাকুর মশাই এক্ষুনি সশব্দ ভক্তিপূর্ণ প্রণাম। সুস্বাগতম মায়ের মন্দিরে। প্রত্যেক বছর শ্রাবণ মাসের সংক্রান্তি তিথিতে এই মায়ের বিশেষ পুজো। 192 বছরের পরম্পরা পূজিত দেবী মা মনসা দেবী, মা পদ্মাবতী, মা বিশ্বহরী। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ হচ্ছে 18ই আগস্ট। আমরা যাচ্ছি কাকুরগাছি, খুব জাগ্রত মায়ের মন্দির, মা মনসার মন্দির। আজ পুজো আছে মা মনসার, আমরা তাই জন্য কাকুরগাছিতে যাচ্ছি। আজকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পয়লা ভাদ্র 1433। তো আজকে মায়ের পুজোতে আমরা যাচ্ছি কাকুরগাছি। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে আছি, এখন মেট্রো স্টেশনে আছি। মেট্রো করে আমরা চলে যাব ফুলবাগানে। তারপরে তোমাদের নেক্সট আপডেট দেবো আমরা কি করে পৌঁছলাম কাকুরগাছি মা মনসার জাগ্রত সেই মন্দিরে। বেলু স্টেশন থেকে হাওড়া স্টেশনে, হাওড়া স্টেশন থেকে হাওড়া মেট্রো স্টেশনে এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে 11:30। এসকেলেটর দিয়ে নিচে নেমেই আমাদের আর একটু অপেক্ষা করতে হলো না। দেখি মেট্রো আগে থেকেই দাঁড়িয়ে আছে স্টেশনে। এসকেলেটর থেকে নেমেই সোজা মেট্রোতে উঠে পড়লাম। যাত্রা শুরু হলো মা মনসার দর্শনের উদ্দেশ্যে ফুলবাগানের দিকে। আমরা ফুলবাগান মেট্রো স্টেশনে এসে নামলাম। এই হচ্ছে মেট্রো স্টেশন। এখন এখান থেকে আমরা ভাবছি যে রিক্সা করে যদি যাওয়া যায়। রাম ঘুমিয়ে পড়েছে, হেঁটে যেতে পারবো না। রিক্সা করে আমরা এবার যাব মন্দিরের দিকে। জায়গা ছিল, রাম উঠে পড়েছে, রিক্সায় ওঠার সাথে সাথে আমরা এখন রিক্সা করে চলে যাব মন্দির অবধি। যাবেন তো দাদা? এখান থেকে কতটা দূর? 10 মিনিট না, 1 ঘন্টা। মন্দির খোলা থাকবে তো? হ্যাঁ। কটা অবধি? আজকে পুজো? আজকে কি মায়ের পুজো? হ্যাঁ, আজকে পুজো আছে না? হ্যাঁ। তাহলে তো খোলা থাকার কথা, বলো। খোলা থাকবে। আমরা একটা টার্ন নিলাম। রাস্তা সম্পর্কে খুব একটা ভাবতে হবে না, যদি রিক্সায় উঠে যান ওরাই পৌঁছে দেবে ঠিকঠাক মতো। কটা গলি? 3টে গলি। 3টে গলি পরেই মন্দির। কি বললে? এইটা সেকেন্ড গলি? ফার্স্ট গলিতে সেকেন্ড গলি, তারপর থার্ড গলি। থার্ড গলিতে সোজা একদম। এখন কি আমরা সেকেন্ড গলি দিয়ে ঢুকছি? সেকেন্ড গলি দিয়ে যাচ্ছি। হ্যাঁ। ওখানে দুনিয়া বাম্পার আছে। ও, আপনারা পুজো দেবেন তো? তাহলে আপনাদের ফুল মালা ডালা লাগবে? আচ্ছা, আসি। হ্যাঁ, বিন্দুদা নিয়ে যাও। ওই লাইনটাই সব দিকে। আমরা রিক্সা থেকে নামলাম, নেমে এখন মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। দেখো লাইনটা একবার দেখো, ভীষণ লম্বা লাইন। কি করে পুজো করবো সেটা এখনো বুঝতে পারছি না, ভীষণ লম্বা লাইন। ওইদিকে সব পুজোর ডালা ফালা সব আছে, বুঝতে পারছি না এত লম্বা লাইন কি করে কি করব। আপনাদের পরবর্তী দর্শনার্থীদের সুবিধা হবে। আপনার ঠিক পেছনেই যারা দাঁড়িয়ে আছেন তাদের দর্শনের একটু সুবিধা হবে। অযথা সময় নষ্ট না করে মনসার জয়। বড় স্ক্রিনে কাকুরগাছির মা মনসার দর্শন শেষে পুজোর লাইনে ঢুকতে যাব, কিন্তু গিয়ে দেখি পুজো দেওয়ার লাইনটা সত্যিই বিশাল বড়।
আশেপাশে যারা ছিলেন তাদের কাছে জানতে পারলাম এই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা, এমনকি তার থেকেও বেশি সময় লাগতে পারে। কিন্তু তোমরা তো জানোই রাম এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে একদমই চায় না। তার ওপর এর মধ্যেই রোদ উঠে গিয়েছিল, আর রামেরও খুব গরম লাগছিল, ও ঘামছিল খুব। তাই আমরা ভাবলাম এত লম্বা লাইনে দাঁড়িয়ে এতক্ষণ অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই বাইরে থেকেই ভক্তি ভরে মা মনসাকে দর্শন করলাম, প্রণাম করলাম, আর মায়ের কাছে আশীর্বাদ চেয়ে সেখান থেকে বেরিয়ে এলাম। এরপর আমরা আবার চলে এলাম ফুলবাগান মেট্রো স্টেশনের দিকে, কারণ আমাদের পরের গন্তব্য ছিল লেক টাউনের মা মনসার জাগ্রত মন্দির। মেট্রো স্টেশনের উল্টো দিকেই একটি স্ট্যাচু আছে, সেই স্ট্যাচুর নিচেই আমরা দাঁড়িয়েছিলাম। এই স্ট্যাচু থেকে সোজা রাস্তা পারাপার করে আমরা বাসে উঠলাম লেক টাউনের। লেক টাউনে এসে এরম বড় একটি গেট দেখবে, গেটটি কিন্তু ঠিক ক্লক টাওয়ার যেখানে আছে ক্লক টাওয়ারটির ঠিক উল্টো দিকেই কিন্তু গেটটি। গেট ধরে সোজা হেঁটে গেলেই মায়ের মন্দির পেয়ে যাবে। মায়ের মন্দিরের সামনেই মায়ের পুজো দেওয়ার সমস্ত সরঞ্জাম তোমরা পেয়ে যাবে। তারপরে মায়ের পুজোর জন্য ডালা সাজাতে আমরা অন্য আরেকটি দোকানে চলে এলাম। ডালার মধ্যে আমাদের ছিল, প্রথমেই তো দেখিয়ে দিলাম, ফুল, একটি জবার মালা নিলাম, একটি পদ্ম, মায়ের কিন্তু জবা ফুল খুব প্রিয়, তার সাথে পদ্ম, মায়ের আরেক নাম পদ্মাবতী, মায়ের পদ্মও প্রিয়, ফুল নিলাম। তারপরে তার সাথে কলা নিলাম, সাদা মিষ্টি নিলাম, ধূপকাঠি নিলাম, মোমবাতি নিলাম, আর মা হচ্ছে নেয়স্ত্রী, তো আলতা আর সিঁদুর তো অবশ্যই থাকার কথা। এই সমস্ত কিছু নিয়ে আমাদের ডালাটা তৈরি হয়ে গেল। আমাদের ডালা ফালা সব হয়ে গেছে, রেডি করা, মায়ের পুজো দেব। আমরা এখন লেক টাউনের মা মনসা মন্দিরে ঢুকছি। জয় মা মনসার জয়, জয় মা বিশ্বহরীর জয়। আশা করি মা এখানে আমাদেরকে দর্শন দেবেন। সুন্দর করে সাজানো হয়েছে। এখানেও বেশ অনেক ভিড় আছে বাবা। পুজো যদি মা কি দিতে পারি, তুমি এক সেকেন্ড জয় হরে কৃষ্ণ। ভক্ত ভক্তমণ্ডলী যারা প্রসাদ পাননি ওই কাউন্টার থেকে প্রসাদ নেবেন, ওই কাউন্টার থেকে প্রসাদ নেবেন। এবং প্রত্যেক বছরের ন্যায় আর 10 দিনের অনুষ্ঠান, সবাই বসে সুন্দর মতন অনুষ্ঠান দর্শন করুন এবং অঞ্জলি দিন। শান্তির জল দেওয়া হবে ওপর থেকে, ব্যালকনি থেকে শান্তির জল ছিটিয়ে দেবে। আমরা সবাই নিচে বসবো, কেউ দাঁড়াবে। রাধে রাধে। ঠাকুর মশাই এক্ষুনি আসবে। সশব্দ ভক্তিপূর্ণ প্রণাম। সুস্বাগতম মায়ের মন্দিরে। প্রত্যেক বছর শ্রাবণ মাসের সংক্রান্তি তিথিতে এই মায়ের বিশেষ পুজো। 192 বছরের পরম্পরা পূজিত দেবী মা মনসা দেবী, মা পদ্মাবতী, মা বিশ্বহরী। এখানে গোবিন্দের আহ্লাদিনী শক্তি রূপে মাতা পূজিত। এখানে সামনে থেকে মায়ের দর্শন করে এবার ঢুকে পড়লাম আমরা পুজো দেওয়ার লাইনে। দেখো একবার কি ভীষণ লম্বা লাইন, আর লোকে লোক। এত ঘামু ঘামু হয়েছে তোমার? রামের এইসব দুষ্টু মিষ্টি নাটক দেখতে দেখতেই আমাদের লাইন এগিয়ে চললো। লাইন এগিয়ে যাচ্ছে আর ওইদিকে মন্ত্রপাঠও চলছে, পুরোহিত এসছেন, মন্ত্র শুনছি। আর এইদিকে দেখো রামের অবস্থা, রামের বাবার অবস্থা। আমরা প্রচণ্ড ঘেমে একাকার, গরমও ছিল বেশ, কিন্তু ভেতরে লোক এত বেশি না, তাই জন্য গরমটা আরো বেশি লাগছিল। তো যাই হোক, অবশেষে আমাদের টার্ন চলে এলো পুজো দেওয়ার। আপনাকে পুজো করে দেওয়া হচ্ছে, দাঁড়ান। দুধ প্যাকেট এটা দিদি। হয়ে গেছে। দেখো আমাদের
পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দিচ্ছে। ভগিনী বাসুদেব তথা জরৎকারু মুনির পত্নী মনসা দেবীনাথ পরিত্রাণপরায়ণী চরমসাক্ষী হরে দেবী পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতি সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে ভবন্তু নিরাময়া সর্বে ভবন্তু দুঃখভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। প্রথম দিকে ঢোকার সময় পুজো দেওয়ার তাড়াহুড়োয় সামনে যে এত সুন্দর ডেকোরেশন করা ছিল তার কিছুই ভালোভাবে তুলতে পারিনি, তাই জন্য পুজো দিয়ে রিল্যাক্স হয়ে এবার একটু সাজগোজটা ডেকোরেশনটা তোমাদের সাথে দেখাচ্ছি কেমন করে সাজিয়েছিল, কত সুন্দর লাগছিল। খুব সুন্দর করে সাজানো হয়েছিল গোটা মন্দিরটা। আর এখানে কিন্তু লোকের ভিড় যদিও বেশি ছিল, কিন্তু ওদের সিস্টেমটা এতটাই ভালো ছিল যে সবাই কিন্তু মায়ের দর্শন সুন্দরভাবে ঠিকঠাকভাবে করতে পারছিল। আর মায়ের এত সুন্দর একটি মিষ্টি মুখ, মা কিন্তু এখানে তোমরা হয়তো শুনেছো উনি বলছিলেন একজন যে মা এখানে কিন্তু সাত্ত্বিক বা রাধা কৃষ্ণর মত অনুসারে মায়ের পুজো হয়ে থাকে, মানে বৈষ্ণবীয় মত হয়তো, ওই হিসেবেই মায়ের পুজো করা হয়ে থাকে। লাইন এখনও চলছে, যে লাইন দিয়ে পুজো হচ্ছে সেই লাইন ধরেই কিন্তু ভোগের লাইনটাও একই লাইন। পুজো শেষ করেই সেখান দিয়ে বেরিয়ে যাওয়ার পথ দিয়েই ভোগ দেয়া হচ্ছে, ওই দিকটায় আছে ভোগ, ওখান দিয়েই ভোগ নিয়ে তারপরে এক্সিট। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। সব দিকে সুন্দর করে সাজানো লেক টাউনের মন্দিরটা সত্যিই খুব সুন্দর, আর কি প্রচণ্ড ভিড় দেখতে পেলে বাবা। তাও মায়ের ইচ্ছায় মায়ের পুজো হয়ে গেল, সুন্দর মতোই মায়ের পুজো হলো। এবার আমরা ভাবছি একটু খেতে যাব। পুজো শেষ করে তখন বেলা বাজে 1:30, রামের খাওয়ার সময় হয়ে গেছে। আজকে রামের খাবার আমি ক্যারি করিনি, ভাবলাম আশেপাশে থেকে ও এখন বাইরের খাবার মোটামুটি খেতে পারছে, তাই জন্য ভাবলাম বাইরে থেকেই কিছু একটা ওকে খাইয়ে দেব, বাঙালি খাবার যেখানে পাই। তো বাঙালি খাবার বলতেই সবার আগে মাথায় যেটি এলো ডায়মন্ড প্লাজার ভজহরি মান্না। সেখানে বাঙালির অথেন্টিক খাবারগুলো খুবই ভালো, একদম ঘরোয়া পরিবেশ, ঘরোয়া রান্না। আর যেহেতু রিসেন্টলি 15ই আগস্ট গেছে, সেই থিম অনুযায়ী পুরো ডায়মন্ড প্লাজাটা খুব সুন্দরভাবে সাজানোও ছিল। ডায়মন্ড প্লাজার 5 তলায় আছে ভজহরি মান্না। এই যে রামের অবস্থা, রাম খালি ভজহরি মান্নাতে খেতে বাঙালি খাবার, আর রাম পুরো কুচে দিচ্ছে বাচ্চাদের জন্য। আমাদের ভাত চলে এসছে, রামের খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে আমাদের প্লেন রাইস, আজকেও আমরা নিরামিষ খাচ্ছি যেহেতু আজকে পুজো আছে। এটা হচ্ছে প্লেন ডাল, এটা হচ্ছে আলু ফুলকপি আর কড়াইশুটির তরকারি। এটা কি গো? ছানার ডাল না, এটা হচ্ছে আলু পোস্ত, স্যালাড, এটা ডাল। ওটা রাম অর্ধেক খেয়ে আর খাবে না হচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের সিম্পল মেনু। আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে। ভজহরি মান্নার খাবারের কোনো রেটিংস দেওয়ার প্রয়োজন নেই, অলওয়েজ গুড। কি বলো, রেটিংস দেওয়ার কোনো দরকার নেই বলো, অলওয়েজ, যে কোনো আইটেম অলওয়েজ গুড। আমরা ভজহরি মান্নার থেকে খেয়ে এই যে ডায়মন্ড প্লাজা থেকে এবার আমরা বেরিয়ে যাব। আর আমাদের ভিডিও আমরা আজকে এখানেই এন্ড করে দেব। আর তোমাদের সাথে দেখা হবে আবার কোনো সুন্দর একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিওতে, নতুন কোনো এক্সপ্লোরেশন নিয়ে, আর নতুন কোনো সুন্দর একটা জায়গায় অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। টাটা, জয় মা মনসা।